হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটি হলো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 কাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়টিকে নিয়ে। তো আজকে আমরা এই যে প্রশ্নোত্তর পর্বটা রেখেছি এটি 100% কমন যোগ্য এবং খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এই প্রশ্নগুলো বিগত বছরের পর্ষদ থেকে নেওয়া প্রশ্ন। তাই অতি অবশ্যই তোমাদের একটি কাজ করতে হবে, কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং প্রশ্নগুলো খাতায় লিখে লিখে বারে বারে প্র্যাকটিস করতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে নিয়ে। সকলেই জানো যে যে পরীক্ষাটা সেই পরীক্ষার পূর্ণমান কত, এবারে 20 এবং সময় হচ্ছে 40 মিনিট। দেখো এখানে বলেছে বিদ্যালয়ের নাম, তোমরা তোমাদের বিদ্যালয় অর্থাৎ স্কুলের নামটা লিখে দেবে সুন্দর করে। ছাত্র বা ছাত্রীর নাম তোমরা তোমাদের এই জায়গাটায় তোমাদের নামটা লিখবে, ঠিক আছে। রোল নম্বর তোমাদের রোলটা এখানে লিখে দেবে। বিভাগ অর্থাৎ সেকশন, বিভাগ বা সেকশন থাকলে লিখবে, নয়তো কিন্তু লিখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। একের দাগে দেখো বলছে নির্দেশ মতো উত্তর লেখো, শূন্যস্থান পূরণ বলেছে। এই সূত্রটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা স্টার দিয়ে রাখো এবং মুখস্থ করে রাখবে। ভাজ্য সমান ভাজক গুণিত কি হবে এখানে ভাগ ফল যুক্ত ভাগ শেষ, তাই তো, এটা লিখতে হবে। তারপর বলছে 8 ও 6 সাধারণ গুণনীয়ক গুলো কি কি। চলো তাহলে 8 আর 6 সাধারণ গুণনীয়ক বের করতে হবে। তাহলে আমরা কিভাবে করব দেখো। প্রথমে আমরা কি করব, 8 কে ভাঙবো। তাহলে যদি 8 কে আমরা ভাঙি তাহলে কি কি পাবো দেখো, 2 পাচ্ছি, 4 পাচ্ছি। 4 কে ভাঙলে 2 আর 2। 6 কে যদি ভাঙি কি কি পাবো, 2 আর 3। দেখো এই 8 আর 6 এদের দুজনের মধ্যে কোনটা মিল পাচ্ছি, দেখো এখানেও 2 পাচ্ছি একটা, এখানেও একটা 2 পেয়েছি। তাহলে আমরা বলতে পারি 8 ও 6 সাধারণ গুণনীয়ক কত হবে, কেবলমাত্র 2। 8 ও 6 সাধারণ গুণনীয়ক 2, ঠিক আছে। চল পরেরটা দেখো, পরেরটা বলছে লসাগুর পুরো নাম কি। তো আমরা কি জানি, লঘিষ্ঠ সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে। তারপর দেখো বলছে 480 সেকেন্ড কত মিনিট। তাহলে 480 সেকেন্ড কত মিনিট করতে গেলে আমায় কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে 480 কে। দেখো 60 দিয়ে ভাগ করছি। 60 নামটা পড়া আর 6 নামটা পড়া কিন্তু এক। দেখো 6 আসতে 48, তাহলে যদি আমরা 6 এখানে 8 খাওয়াই তাহলে দেখো 4 10 আর 48 হয়ে গেল, আর 60 জন্য একটা শূন্য। তাহলে আমরা উত্তর কি পেলাম, দেখো উত্তর পেলাম ভাগফল 8। তাহলে উত্তর হয়ে গেল 8 মিনিট, ঠিক আছে। 8 মিনিট হবে উত্তর। চলো পরের প্রশ্ন বলছে সংখ্যায় লেখো 7775। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা একক দশক শতক হাজার বসিয়ে নেব। প্রথমে কি বলছে 7000, তাহলে হাজারের নিচে 7 দেবো। 700, শতকের ঘরে 7, 75, 7 10 5 75। দেখো আমরা সংখ্যাটা কিন্তু তৈরি করে ফেললাম। চলো তিনের দাগেরটা দেখো বলছে কথায় লেখো, কত কত আছে আগে আমরা সংখ্যা বসাই, একক দশক শতক হাজার অযুত। আচ্ছা তোমাদের একটা কথা বলি, হাজারের ঘরে দেখো 7 আছে, তাহলে 7000 আমরা বুঝতে পারছি, কিন্তু অযুতের ঘরে 4 আছে, তাহলে তখন আমরা কি করব, তখন অযুত আর হাজারটাকে আমরা একসাথে ধরবো। তাহলে এটা কি হবে, 4 10 47,000। তাহলে আমরা লিখবো 47,000 720, 47,720 এটা আমরা লিখে দেবো, ঠিক আছে। চল পরের প্রশ্ন বলছে 4 দাগের মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু করো। মৌলিক উৎপাদকের সাহায্যে আমাকে গসাগু করতে বলছে। তাহলে দেখো 40 আর 90 আছে, তাহলে আমরা কি করব, ধরো 40 কে আমরা কি করব, ভাঙবো। 40 কে 2 দিয়ে করলে কত হলো, 20। 20 কে 2 দিয়ে করো 10, 10 কে 2 দিয়ে করো কত পাবে, 5। সেম ব্যাপার 90, 90 কে 2 দিয়ে করো 45, 45 কে 3 দিয়ে যাবে, 3 15 45, হ্যাঁ 15 কে 3 দিয়ে দাও 5, ঠিক আছে।
এবার আমরা কি লিখবো, গসাগু করবো। তাহলে 40 সমান 90 সমান 40 কে ভাঙলে দেখো কটা দুই, তিনটে দুই, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5। আর এখানে কি হবে, এখানে হবে 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5। তাহলে দেখো এখানে গসাগুতে কোন কোন সংখ্যাগুলো তাহলে পাচ্ছি, দেখো দেখো দুটো দুই কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তাহলে দুটো দুই, আর তো মিলছে না, আর দুটো 5 থেকে একটা 5। তাহলে এবার আমরা কি লিখতে পারি, এবারে আমরা লিখবো অতএব গসাগু সমান, গসাগু সমান দুটো দুই থেকে একটা দুই নেব, দুটো 5 থেকে একটা 5 নেব। তাহলে 5 দুগুণে কত হলো, 10। তাহলে আমাদের মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগুর উত্তর হলো কিন্তু 10। ঠিক আছে, চলো 5-এর দাগে দেখো বলছে যে কোনো 3টে প্রশ্নের উত্তর। আমরা এখানে সবকটাই করব। কি বলছে, বন্যার ত্রাণের জন্য একটি বিদ্যালয়ের 450 জন ছাত্রছাত্রী প্রত্যেকে 25 টাকা করে এবং 31 জন শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকে 50 টাকা করে চাঁদা দিত। তাহলে মোট কত টাকা চাঁদা এসেছে? তাহলে ছাত্রদের একটা বের করতে হবে, শিক্ষকদের একটা বের করতে হবে, দিয়ে দুটোকে যোগ করে দিতে হবে। তাহলে দেখো করি। তাহলে প্রথমে কত আছে, 850 জন ছাত্রছাত্রী 25 টাকা করে। তাহলে 850 25 গুণ করতে হবে। 5 শূন্য 0, 5 5 25 5, হাতে থেকে 2, 5 8 40, 2 42। তারপর 2 শূন্য 0, 5 দুগুণে 10, 0 হাতে থাকে 1, 8 দুগুণে 16 17। এবারে যোগ করব, 0 নামলো, 5 হলো, 2 হলো, 7 4 11, 1 1 আর 1 2। তাহলে এটা বেরোলো কাদের, এটা ছাত্রদের বেরোলো। এবার আমাকে শিক্ষকদের করতে হবে। কত, 500 করে। তাহলে 500 লিখে দেবো। আর 3 10 31। দেখো এই অঙ্কটা আমরা কিন্তু একটা লাইনে করবো, কারণ সে আমরা শিখেছি। তাহলে 1-এর সাথে আগে 5-এর গুণ করো, 5 1 5। এবারে 3-এর সাথে 5-কে গুণ করো, 5 3 15। উপরে দুটো শূন্য আছে, বসে গেল দুটো শূন্য। দেখো উত্তর বেরিয়ে গেল। এবারে কি করতে হবে, আমাদের দুটোকে যোগ করে দিতে হবে, কারণ মোট চেয়েছে। তাহলে আমরা এখানে কি করব, এখানে লিখবো যে 2 2 1 2 5 0, এখানে আছে 1 5 5 দুটো 0। দুটোকে যোগ করি, 0 নামলো, 5 নামলো, 5 আর 2 7, 5 আর 1 6 3। তাহলে উত্তর আমার কত বেরোলো, 36,750 টাকা। এটা আমার উত্তর, যে 36,750 টাকা কিন্তু আমাদের কি চাঁদা উঠেছে। তাহলে অতএব দিয়ে এটা কিন্তু উত্তর তোমাদের লিখে নিতে হবে। এখানে জায়গা কম তাই আমি লিখছি না, তোমরা কিন্তু লিখে দেবে 36,750 টাকা চাঁদা উঠেছে। ঠিক আছে, চল। এটা দেখো কি বলছে, এক ব্যক্তির 60,000 টাকা ছিল, তিনি 2,500 টাকা স্ত্রীকে দিয়েছে, 14,500 টাকা পুত্রকে দিলেন, বাকি টাকা তিনি দান করলেন। তিনি কত টাকা দান করলেন? তাহলে 60,000 ছিল, সেখান থেকে স্ত্রীকে একটা টাকা দিয়েছে, পুত্রকে একটা দিয়েছে, বাকি টাকা তিনি দান করলেন। তাহলে আগে স্ত্রী আর পুত্র কত দিয়েছে সেটা আগে যোগ করে নিই, তাই তো? তাহলে আগে দেখি, তাহলে কত হচ্ছে আমার, 14,500, পুত্রকে কত দিয়েছে, 2,500। তাহলে যোগ করো, 0 0, 5 আর 5 10 0, হাতে থাকে 1, তারা 2 6 1 7 1। তাহলে কত হলো, 17,000 টাকা। এটা কি তিনি স্ত্রী এবং পুত্রকে দিয়ে দিয়েছে। তাহলে বাকি টাকাটা তিনি দান করেছেন। তাহলে আমাকে আগে কি করতে হবে, 60,000 লিখতে হবে। সেই টাকাটা থেকে 17,000 বাদ দিলে বা বিয়োগ করলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। আমরা লিখি 0 0 নামলো, 0 হলো। দেখো 7 আর উপরে 0 আছে, মানে আমাকে কত ধরতে হবে, 10। 7 কয়লে 10, তারপর 8 9 10, কত 3, হাতে থাকে 1 1 আর 1 2, 2 কয়লে 6 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি 43,000 টাকা তিনি কি করেছেন, এটা টাকাটা তিনি দান করেছেন। 43,000 টাকা তিনি কি করেছেন, দান করেছেন। তাহলে বুঝতে পারলে, অতএব দিয়ে তোমরা লিখে দিবে তিনি 43,000 টাকা দান করেছেন। চলো গয়ের দাগের প্রশ্নটা দেখো, বলছে পাড়ার গ্রন্থাগারের বইয়ের আলমারিগুলিতে 24টি তাক আছে, প্রতিটি তাকে 128টি বই আছে। তাহলে বইয়ের তাকে মোট কতগুলি বই আছে? আমরা জানি যখন অনেক বেশি হয় বা মোটটাকে অনেক বেশি করতে হয়, তখন যোগের পরিবর্তে আমরা কি করি, গুণ করি।
তাহলে আমরা সেম ব্যাপার আমরা এখানে কিন্তু গুণ করব। প্রতিটি টাকে কতগুলো? 128। আর কটা টাক আছে? 24। তাহলে আমরা কি করব? 24 দিয়ে জাস্ট গুণ করে দেবো। তাহলে দেখো 4 আসছে, 32 2, হাতে থাকে 3, 4 দুগুণে 8, 8 আর 3 11, 1 হাতে থাকে 1, 4 1 4, 1 5। তারপর দেখো, তারপর 2 দিয়ে গুণ করি, 8 দুগুণে 16 6, হাতে থাকে 1, 2 দুগুণে 4, 1 5, 2 1 2। তাহলে দেখো 2 নামলো, 6 1 7, 5 আর 5 10 0, হাতে থাকে 1। তাহলে কত হলো? 3072 টাকা। এটা হলো উত্তর। তাহলে অতএব যে লিখবো মোট কতগুলো এখানে বই থাকবে। তাহলে আমরা এখানে অতএব যে লিখবো যে 3072টি বই আছে। ঠিক আছে, 3072টি বই আছে। চলো, তাহলে বন্ধুরা আজকে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর পঞ্চম শ্রেণীদের গণিত বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। খুব খুব গুরুত্বপূর্ণ আজকের এই প্রশ্নোত্তর পর্বটি। অবশ্যই তোমরা প্রশ্নগুলোকে খাতায় লিখে বারে বারে প্র্যাকটিস করো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। এই যে প্রশ্নগুলো সেখানে তোমরা হার্ড কপি হিসেবে পেয়ে যাচ্ছ। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।